আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত রেডি হয়ে বের হয়ে গেছি, মেয়ের রিপোর্ট নিতে যাব। আজকে মেয়ের রিপোর্ট দিবে, তো কল দিয়েছিল ওখান থেকে। আমার বড় আপুর কাছে কল দিয়েছিল, কারণ রিপোর্টের বড় আপুর নাম্বারটাই দেওয়া ছিল। তো সকালবেলা বড় আপু কল দিয়ে বলে যে আজকে রিপোর্ট দেবে। তাছাড়াও আমি আজকে আবার একটু ডক্টরের কাছে যেতে চেয়েছিলাম, কারণ মেয়ের যে মানে অনেক তো ওষুধ দিয়েছে বা অনেক ওষুধ খাচ্ছে, সে কারণে নাকি কোনো না কোনো ওষুধে হয়তো একটু প্রবলেম হচ্ছে, যে সেগুলো হয়তো চেঞ্জ করে দিবে কিনা এরকম মনে করে সকালে আমি আপুকে কল দিয়েছিলাম। তো আপু বললো যে আজকে তো সকালে বসবে 10টা থেকে 1টা পর্যন্ত, তাহলে যে যেতে বললো। তো এর কিছুক্ষণ পর এক আধ ঘন্টা পর আপু আবার কল দিয়েছিল যে রিপোর্ট আসছে, রিপোর্টের জন্য ওখান থেকে কল দিয়েছিল। তো ভাবলাম যে ভালোই হলো, তাহলে ওভাবে দেখানো হয়ে যাবে। তো এই তো সিঁড়ি দিয়ে নেমে দেখতে পেলেন যে আমরা অটোতে বসেছিলাম, তারপরে অটোতে করে তো চলে আসছি, হসপিটালের সামনে নেমে গেছি। এই তো দেখতে পাচ্ছেন যে হসপিটাল। তো আমরা এখন হসপিটালের ভিতরে ঢুকতেছি। ঢুকে তো মানে রিপোর্টের কাউন্টারে গেলাম, যেখানে রিপোর্ট দেয় আর কি। তো এক জায়গায় এসে বলি, ওরা আবার দেখিয়ে দেয় আরেকটা জায়গা। তো ওখানে গিয়ে বলতে ওরা মানে খুঁজতেছিল, মানে রিপোর্ট তো অনেক মানে হয়ে যায়, জমা পড়ে যায় দূরে, যেগুলো আসলে এটা গেছিলো ঢাকাতে, ওখান থেকে হয়ে তারপরে আসছে। আর এত রিপোর্ট কাউন্টার তো অনেক, যেগুলো যে মানে সময় লাগে সেগুলো তো এমনিতেও অনেক জমা পড়ে যায়, তো ওগুলো খুঁজতেছিল এখানে। তো এখান থেকে আমাদের রিপোর্ট দেয়, তারপরে রিপোর্ট নিয়ে আমরা ডক্টরের চেম্বারে যাই। গিয়ে ওখানে কথা বলি যে এরকম এরকম সমস্যা হচ্ছে আবারও। আর রিপোর্টে যেগুলো মানে আস করেছিল সেগুলো থেকে আসলে প্রথম যে ডক্টরটা দেখাইছিলাম ওষুধ সবই ঠিক ছিল, সে মানে ঠিক লাইনে হাঁটতেছিলাম আর কি, কোনো ভুল বা কোনো হয়নি। তো ওখান থেকে বের হয়ে আমরা যে ওষুধ নিলাম, ওষুধ নিয়ে তো এখন বের হয়ে আবার চলে যাচ্ছি, মানে বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আমাদের ওষুধ না হয়ে গেছে। আর এদিকে এক মানে ওষুধ কোম্পানিতে চাকরি করে, তো আমাদের প্রেসক্রিপশানটা নিয়ে ছবি নিল। তো ওইদিকে আবার বাসায় চলেও আসছি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে আম আর কলা। তো কালকে মা এসেছিল, সেটার ভিডিও আর নিইনি, কারণ মা এসেছিল অল্প সময়ের জন্যে। মানে মা এসেছে ডক্টর দেখাতে, মায়ের পায়ে সমস্যা, মানে পায়ের জয়েন্টে খুলে যাবে এরকম একটা ভাব, তাও ওইটা নিয়ে অনেক কাজ করে। তো ইঞ্জেকশান দিতে আসে প্রতি সপ্তাহে। তো আসছিল আসরে আজানের টাইমে, তো আম নিয়ে আসছে, গাছের কাঁচা আম আর বাড়িরই কলা। তো নিয়ে এসেছিলো, নিয়ে এসে মানে আধা ঘন্টার মতো ছিল আমার বাসায়। তারপরে আবার হসপিটালে যায়, বড় আপু যেহেতু থাকে ওখানে। হসপিটালে গিয়ে রাত্রে ইঞ্জেকশান দিয়ে বড় আপুরের বাসায় রাতটুকু থেকে পরের দিন আবার যে চলে যায়। আমার সাথে তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমার কাছে ছিল, কারণ মায়ের সময় নেই। বাড়িতে তো অনেক, মানে এখন তো ইরি ধানের টাইম, এখন তো ইরি ধান কাটতেছে, তো এই জন্য বাসায় চলে গেছে। আর আমাদের অনেক জমি, অনেক মানে ধান টান আসে আর কি। তো এদিকে আমি বাসায় এসে রান্না করব, তো মরিচ ছিল না, মরিচটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে যে 2টো মাছ মানে ভর্তা করব, এর জন্য ভাবলাম যে একটু বেশি করে মরিচ ভাজি। এমনিতে ভর্তা খাওয়ার জন্য যে মরিচটা আমি ভেজে রাখি সেটা শেষ হয়ে গেছে, এর জন্য মরিচটা ভেজে নিয়ে তো 2 পিস মাছও ভেজে নিলাম। নিয়ে এদিকে রসুন অফ ক্যামেরায় আমি ছিলে নিয়েছিলাম, সেগুলোই যে দিয়ে দিলাম এখানে, মানে রসুন পেঁয়াজ দিয়ে মাছটা ভর্তা করব আর কি। রসুন একটু ভেজে নিয়ে হালকা, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা আমি এর আগে একবার মানে রেসিপিটা শেয়ার করেছি, যার জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না। তাছাড়াও
হসপিটাল থেকে এসে রান্না করা অনেকটাই কষ্ট হয়ে যায়। কোথাও থেকে, খালি হসপিটাল না, কোথাও গেলে কিন্তু এসে রান্না করাটা খুবই জুলুম মনে হয়। আর এদিকে আমি অফ ক্যামেরা মাছটা ভেজে নিয়েছিলাম, মাছটা কাটা বেছে নিয়েছি। কাটা বেছে নিয়ে তো এর ভিতরে দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এটা আমি পাটায় বেটে ভর্তা করব। আর আমি যখনই আপনাদের সঙ্গে ভয়েস দিতে আসি খেয়াল করি না যে আজান দিয়ে, আজানের টাইমটা খেয়াল রাখি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে অনুরোধ, যদি লাইক দিতে ভুলে যান তো আপু ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিন এখনই মনে করে। আর এদিকে আমি ভর্তাটা করে নিলাম পাটায় বেটে। বললাম যে এর আগে রেসিপিটা শেয়ার করেছি, এর জন্য আর ডিটেলসে দেখালাম না। আর এদিকে ভর্তাটা সেরে আমি আরেকটু রান্না করে নেব। আরেকটু রান্না বলতে আমি একটু পটল ভর্তা করব। তো এই পটল ভর্তাটা করার জন্য তো কড়াইতে একটু তেল দিয়ে এখন আমি পটলগুলো ভেজে নেব। আর এই পটল ভর্তার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। আজকে আর শেয়ার করছি না, পটল বেশি ছিল না ফ্রিজে, 3-4টা ছিল, সেটাই এখন রান্না করতেছি। আর আমি কিন্তু মেয়ে হসপিটাল থেকে এসে মেয়ে বাসায় রেখে আবার বাজারে গেছি। বাজার থেকে বাজার হালকা করে নিয়ে আসছি, কারণ রেডি হয়েছিলাম, ভাবলাম যে একটু বাজার করে নিয়ে যাই। তাছাড়া কালকে দেখা যাচ্ছে আবার আমার বের হতে হবে, এর জন্য। তো পটল ভর্তার রেসিপি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। আর এদিকে আমি পটলটা ভাজতে ভাজতে গরম লেগে গেছিলো, তাই একটু বেলকনির সামনে এসে আবার কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিলাম। আমি গরমের টাইমে এমনই করি যে রান্নাঘরে তো প্রচুর গরম, রান্না করতে লাগলে গরম লাগে। তো রান্না করতে করতে কয়েক সেকেন্ড আবার দৌড়ায় আসি বেলকনির এখানে, এসে একটু দাঁড়াই, তারপরে আবার দৌড়ায় রান্নাঘরে যাই, এরকম করি গরমের সময় আর কি। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওতে যদি কোনো নতুন আপু ভাইয়া জয়েন করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করব আর অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো। আর তো আমার এদিকে পটলটা ভাজি হয়ে গেছে, আর এটা আজকে আর ভর্তা করা দেখাবো না। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পুরাতন আপু ভাইয়ারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর লাইক করবেন। আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের একটু সাপোর্ট পেলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।